আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাওন। আজকে আমরা দেখব ক্রপ ইফেক্ট। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ক্রপ ইফেক্ট দিয়ে কীভাবে কাজ করা হয় সেটা আমরা আজকে দেখব। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা একটা নতুন ফাইল ওপেন করেছি এবং আমি এখানে দুইটা ভিডিও ইম্পোর্ট করেছি। সেই ভিডিওগুলো আমি এখানে সিকোয়েন্স ক্রিয়েট করছি। আমার যে দুইটা ভিডিও, সেই দুইটা ভিডিওতে আমি ক্রপ ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে আমি ইফেক্ট প্যানেলে যাব। এখানেও এই ইফেক্ট প্যানেলেও যাইতে পারবো, অথবা এখানে ইফেক্ট প্যানেল যেটা এখানে আছে এটাতে না গেলেও এখানে যেটা আছে এটাতে গিয়ে আমি এখানে ক্রপ লিখব। এখানে দেখুন একটা ক্রপ ভিডিও ইফেক্টের মধ্যে ক্রপ একটা ইফেক্ট দেওয়া আছে। ইফেক্টটাকে আমি এখানে টেনে এনে আমার ভিডিওর উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে দেখব, একটু ভিডিওটাকে একটু দিক থেকে সরাই। আমি এখানে এখন ভিডিওটাকে দেখব। এখানে একটা ক্রপ ইফেক্ট হয়েছে। ইফেক্টটাকে আমি যদি এখন ইফেক্টের কাজগুলো দেখি, এখানে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা অপশন দিচ্ছে, লেফট, টপ, রাইট, বটম। এখানে একটা দিচ্ছে জুম, একটা দিচ্ছে অ্যাডস ফেদার। আমি একটু কাজ করে দেখি। লেফটটাতে প্রথমে যদি আমি এটাকে নাড়াচাড়া করে দেখি, এখানে দেখা যাচ্ছে লেফট থেকে আমার ভিডিওটা কেটে এদিকে চলে যাচ্ছে। 0 থেকে 100% দিলে একদম কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে লেফট থেকে কেটে যাওয়া। আর টপ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে কেটে যাচ্ছে। তারপর হচ্ছে রাইট মানে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে কেটে যাচ্ছে, ক্রপ হয়ে যাচ্ছে। তারপরে বটম মানে হচ্ছে নিচের থেকে উপরের দিকে কেটে যাচ্ছে। আর জুম মানে হচ্ছে ভিডিওটা যখন আমি এগুলোর রেশিওগুলো চেঞ্জ করব, তখন এখান থেকে ভিডিওগুলো একটু সিনেম্যাটিক ওয়েতে ভিডিওটা কেটে তারপরে ক্রপ হয়ে এখানে আসবে। তো আমরা অ্যাডস ফেদারটা যখন আমি ক্রপ করব ভিডিওটাকে, তখন সেটার ফেদারটাকে আমরা আগেও কাজ করছি। ফেদার মানে হচ্ছে এটা একটু ব্লারনেস দিবে। এটা এখানে যে কাটা অংশটা, অর্থাৎ আমরা যদি এখানে একটু কাটি, এখানে একটু ফেদার বাড়াই দিই, এখানে একটু ব্লার হয়ে জিনিসটা দেখাবে। এই হচ্ছে আমার ক্রপ ইফেক্টের ফাংশনগুলা। আমরা চাইলে এটাকে ক্রপ ইফেক্ট দিয়ে অ্যানিমেশনও করতে পারবো। কীরকম দেখি, আমরা প্রথমে যদি আমার ভিডিওর স্টার্টিং পয়েন্টে এসে আমি এখন আমার টগল অ্যানিমেশনটা অন করি, স্টপ ওয়াচ বাটনে এখানে ক্লিক করি। এখন এটা 0% আছে। তো আমি চাচ্ছি এখান থেকে এখানে আস্তে আস্তে ভিডিওটা 100% কেটে যাবে। দেখি আমি তাহলে আমরা কি হয়েছে সেটা একটু দেখি। দেখা যাচ্ছে আমার এখান থেকে ভিডিওটা এখানে আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমি আরেকটু স্লো করে যেতে চাইলে এখান থেকে কিফ্রেমটাকে একটু সামনের দিকে ডিস্টেন্স করে দিলে এখন আমি যদি এই ভিডিওটাকে এখানে এনে দিই, অথবা এই ভিডিওকে উপরে তুলে দিয়ে আমি এটাকে নিচে নামাই দিই, তাহলে আমার এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। এটা কেটে গিয়ে এটা চলে আসছে ভিডিওটা, অর্থাৎ এটা কেটে যাওয়ার পরে আমার ট্রেনের ভিডিওটা আসতেছে। এখন আমি যদি চাই এটা লেফট থেকে না হয়ে রাইট থেকে হবে, আমি লেফটেরটা বন্ধ করে দিলাম, রাইটেরটা অন করলাম। অন করার পরে আমি এখানে আসলাম, এখানে আসার পরে এটাকে 100 করে দিলাম। কি হয়েছে আমরা একটু দেখি। এ হচ্ছে অ্যানিমেশন।
লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট। তো আমরা চাইলে এটাকে বটম থেকে দিতে পারি। বটম থেকে যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে স্টার্টিং পয়েন্টে যাব, এটা বন্ধ করে দিলাম, বটমে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি এখান থেকে এখানে এতটুকু পর্যন্ত আস্তে আস্তে ভিডিওটা 50% হয়ে যাবে। 50% কি 50% কেটে গেছে। আমরা এটাকে এখন যদি টপ থেকে দিই, রিসেট করে দিলাম, টপেরটা দিলাম। টপেরটা দেওয়ার পরে এখান থেকে এখানে আস্তে আস্তে যদি আমার 50% করে দিই, এ হচ্ছে আমার ক্রপ ইফেক্ট। আমি এখন যদি জুমটাকে ক্লিক করি, দেখি কি হয়। এটা অন্য আরেকটা ইফেক্ট তৈরি করছে, আর আমার যে অংশ আছে সেটাকে লম্বা করে দিয়ে জুম হয়ে আমাকে জিনিসটা দেখাইছে। এ হচ্ছে ক্রপ ইফেক্টের কাজ। আমরা যদি চাই দুইটা ইফেক্ট কিংবা এক বা একাধিক ইফেক্ট একসাথে এখানে ইউজ করতে পারবো। কিরকম, আমরা যদি এখানে জিরোতে এসে, অর্থাৎ এখানে ভিডিওটা স্টার্টিং পয়েন্টে এসে যদি লেফট থেকে এটা দিলাম, লেফট থেকে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটাকে 100% করে দিলাম, তাইলে দেখি ট্রেন আসছে। আর একটু আগে আসুক। যদি আমার ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিই, স্পিডটা 200% করে দিই, তাহলে একটু দেখি 200% করে দিলে দেখা যাচ্ছে আমার এখানে ট্রেনের সাথে সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে। যদি একটু করি, সামনের দিকে আনি, তাহলে একদম ইজিলি এটা হয়ে যাবে। এখন আমি যদি এটাকে এখানে এসে রিসেট করে দিই, তাহলে এটা সেম টু সেম আগের জায়গায় চলে আসবে। তারপর আমি এখানে চাইলে এটা আসার পরে এখান থেকে আমি চাইলে টপের টগল অ্যানিমেশনটাতে ক্লিক করতে পারি। এখান থেকে টপের দিকে যাবে, এতটুকু পর্যন্ত আস্তে আস্তে এখানে উপরের দিকে যাবে। দেখি কি হয়েছে, একটু দেখি। এভাবে আমরা ক্রপ ইফেক্ট দিয়ে বিভিন্ন অ্যানিমেশন করতে পারি, ট্রানজিশনও করতে পারি। আমরা যদি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার জন্য ক্রপ ইফেক্টটা ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমার এটা ট্রানজিশনের মতো হবে। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।